একটু পড়ে গেছিলাম গা, এই যে এই অবস্থা হয়েছে, পড়ে গেছি। আল্লাহ বাঁচাইছে, আর একটু নিচে গেলে হয়তো বা ব্যথা হইতাম, ভালো ব্যথা হইতাম। আমার হাসি খুশি চেহারা দেখা মনে হইতেছে এটা কোনো সিরিয়াস ম্যাটার ছিল না, কিন্তু অল্পের জন্য একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে একটু দুঃখ লাগতেছে, মানে কিছু কিছু জায়গা আছে আমার হোটেল থেকে অনেক দূরে, তো ওই জায়গায় যাওয়া বা আসা অনেক কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি কিছু কিছু জায়গা এখন অ্যাভয়েড করবো, যেগুলো আমার কাছাকাছি, মানে হোটেল থেকে কাছাকাছি একদম, ওগুলাতে যাওয়ার চেষ্টা করবো আর কি। দুঃখ লাগতেছে একটু এই আর কি, যে ওই ওই জায়গাগুলোতে যাইতে পারবো না। প্ল্যানিং করছিলাম যে ওই জায়গায় যাবো আর কি, কিন্তু মনে হইতেছে না এবার যেতে পারবো। আর একটা জিনিস, গতকালকে আমার টাকা মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছিল। এতক্ষণ আমি মানে কালকে পর্যন্ত আমি কার্ড দিয়ে চলতেছিলাম, এখন কার্ড দিয়ে চলতে পারবো, তাও আমার কিছু ডলার ভাঙানো লাগবে আর কি। তো দেখি কত পাই, মানে $100 দেখি কত পাই, মানে কত দেয়। Ten, 10, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10, 2, 3, 5, 6, 16 and 100. ওকে, থ্যাংক ইউ। মানি এক্সচেঞ্জ করাইলাম, অনেকটা জায়গায় মানি এক্সচেঞ্জ করাইলে দেখি পাসপোর্ট চায়। তো আমি পাসপোর্ট নিয়ে আসছি, কিন্তু সে পাসপোর্ট চাইলো না, বুঝলাম না, হয়তো বা এই জায়গায় অন্য নিয়ম। তো $100 আমার টোটাল 1600, মানে 16,100,000 না 1,000। আমি গোলায় ফেলি খালি, তাদের মানে অ্যামাউন্ট, মানে জিরো এত বেশি, মানে বুঝাই যায় না কি লইতেছে কি না লইতেছে। যাই হোক, সকালের নাস্তাটা আগে সারি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। আজকের সকালের নাস্তা হিসেবে আমি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। ঝটপট নাস্তাটা শেষ করে একটা গাড়ি ভাড়া করে নিলাম। আমার আজকের গন্তব্য হচ্ছে নুংনুং ওয়াটারফল। এইটা উবুদ শহর থেকেও প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ছোটবেলায় একবার স্কুল ট্রিপে শ্রীমঙ্গল গিয়েছিলাম, ওইখানে একটা ওয়াটারফল দেখেছিলাম, ওইটা অত একটা বড় ছিল না। আর আজকে যে ওয়াটারফলটা দেখতে যাচ্ছি ওইটা মোটামুটি অনেক বড় আর খুবই সুন্দর। বাহ, যতই ভিতরে দিকে যাচ্ছি প্রকৃতিটা আমার দেশের মতোই লাগতেছে, মনে হইতেছে ঢাকা থেকে আমি আমার গ্রামের দিকে রওনা হইছি। যতই ভিতরের দিকে যাচ্ছি দোকানপাট বাড়িঘর সবই জানি কেমন কমে যাচ্ছে। আমার এখন একটু ভয় লাগতেছে, কারণ আমি একা ট্রাভেল করতেছি। এই দিকটা অনেক নিরিবিলি, যদি আমার সাথে কোনো খারাপ কিছু হয় এই এলাকাটা এতই নির্জুম যে কেউ আমার অস্তিত্ব খুঁজে পাবে না। যাই হোক, একটু ভয় ছিলাম, তাও আরামসে পৌঁছায় গেলাম। মানে যেই পরিমাণ আঁকা বাঁকা রাস্তা, মানে আমি তো ভয় পাইতেছিলাম যে না জানি আমার লাগে কি হয়। আর গাড়ি পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে ওই জায়গায়। তো যারাই আসবেন অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসবেন, নাইলে কিন্তু পরে বিপদে পড়বেন। মানে আমি যে ট্যাক্সি নিয়ে আসছি, তো উনি আমার অফার দিছে যে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো, তোমার সাথে একসাথে মানে আবার যাবো আর কি। সে বলাতে ভালোই হয়েছে, নাইলে পরবর্তীতে ট্যাক্সি পাওয়াটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত, অনেক কঠিন হয়ে যেত। কিছুটা জাপান জাপান ফিল পাইতেছি, নিরিবিলি, শব্দ কম, মানুষ কম, সবকিছুই কম কম। এখন মনে হয় ভ্যাকেশন না তাদের, এই জন্য হয়তো বা মানুষ কম এখন। ও মানে পানির শব্দ শোনা যাচ্ছে, খুব কাছাকাছি মনে হইতেছে। এই তো দূর থেকে একটা ঝলক দেখা যাচ্ছে। টুকটাক মানুষ দেখতেছি, মানে একটু এখন একটু শান্তি লাগতেছে আর কি, নাহলে একটু ভয় লাগতেছে। পুরো জায়গাটা একটু নিরিবিলি। ও ভাই, এটা পুরো পাহাড় রাস্তা, মানে দেখলেই ভয় লাগে। মানে তারা আমারে বলতেছে যে যাইও না, যদি যাও তাহলে মরছো। আমি এত কষ্ট করে আসছি আর এত সুন্দর একটা ওয়াটারফল না দেখেই চলে যাব, এটা কি হয়? এখন এই জায়গায় মূল সমস্যা হচ্ছে আমি যতই সামনের দিকে আগাচ্ছি সিঁড়ি শেষ হইতেছে না। এত সিঁড়ি, আভাইস, আল্লাহ। এদিকে ফুল জঙ্গল,
মানে সবকিছুই ঠিক আছে, মানে ভিউটা অসাধারণ, মানে বলার বাহিরে, কিন্তু এই সিঁড়িগুলো পার হইতে কষ্ট হয়ে যেতেছে। আমার কাছে কিছুটা জাপানিজ লাগতেছে, মানে জাপানিজ কিছু ফিল পাইতেছি আমি। ও মাই গড। এইটা কিন্তু মেইন ওয়াটারফল না, আর একটু সামনে মেইন ওয়াটারফলটা, আর ওইটা এটা থেকে অনেক বড়। যতই সামনের দিকে আগাচ্ছি পানির শব্দই আমাকে বলে দিচ্ছে আমি আর কতটা দূরত্বের মধ্যে আছি। আর যখনই আমি এই জিনিসটা দেখলাম আমার কাছে মনে হলো আমার সময়টা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছে। আমি লাইফের ফার্স্ট টাইম এরকম ঘন জঙ্গল দেখতেছি। আসলেই জায়গাটা অসাধারণ। আমার বিশ্বাস যারাই আমার মতো এখানে প্রথমবার আসবেন এই প্রকৃতি এবং সৌন্দর্যর প্রেমে পড়ে যাবেন। এইখানটাতে মানুষ একটু কম ছিল, তাই আমি ভাবলাম কিছু শর্ট ভিডিও বানানো যাক। আর এই শর্ট ভিডিও বানাইতে গিয়ে দেখুন আমার সাথে কি ঘটনা ঘটে। お前はもう死んでいる。何？ আমি যে এইভাবে পড়ে যাব আমি কখনো চিন্তাও করিনি। ওয়েট, আপনাদের ব্যাগ যাওয়া লাগবে না, আমি ক্লিয়ার ভাবে আরেকবার ক্লিপটা দিলাম, একটু ভালো করে দেখুন। মানে বিষয়টা কিন্তু ভালোভাবে খেয়াল করছেন। আমি দৌড়ে গেলাম, পড়লাম না, কিন্তু রিল্যাক্স একটু দাঁড়াতে গেলাম, তখনই পড়ে গেলাম। ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না, থাকলে মানিজ্যতা প্লাস্টিক হয়ে যেত।